দুষ্ট শিয়াল শুকুরদের বোকা বানিয়ে গুহার ভিতর আটকে ফেলে। আই জায়গা পাত খেতে আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। শিয়াল তার নকল পোশাক খুলে আসল রূপ দেখাতে থাকে, আর এদিকে শুকুর ভয়ে এদিক সেদিক দৌড়াতে থাকে। তোরা কে কোনা আমার বাসা? শিয়াল শুকুরদেরকে বেঁধে রান্নার জন্য প্রস্তুত করে। কেমন আছেন আপনারা? শুকুর পালানোর জন্য প্ল্যানিং করে শিয়ালের বাচ্চাকে জোরে বাঁশি বাজানোর জন্য বলে। তা শুনে শিয়ালের বাচ্চা বাঁশিতে ফু দিতে গিয়ে बाल बाल बच गया रे देवा। আচ্ছা, কে সংসারে আগুন লাগাবে 10 টাকায়? হাঁস বেলুন বেচে আর মৌমাছি বেশি সেলের জন্য বেলুনগুলো ফুটিয়ে দেয়। সংসারে কে আগুন লাগাবে 10 টাকা? এরপর এমন 2 নাম্বারি করে হাঁসের ব্যবসা অনেক বড় হয়ে যায়। নকশিকাতা আর্ট করে মৌমাছিকে দিয়ে সেলাই করে নেয়, সেগুলো বিক্রি করে অনেক জনপ্রিয়তা পায়। আর হাঁসের কাছে অর্ডারের জন্য অনেক ফোন আসতে থাকে। এদিকে মৌমাছি ডিজাইন সেলাই করতে করতে ক্লান্ত হয়ে পড়ে। মৌমাছিকে ক্লান্ত দেখে হাঁস আগে থেকে একটি ফুলের বাগান বানিয়ে রাখছিল, যাতে মৌমাছি টাটকা ফুলের মধু খেতে পারে। किस कलर की चड्डी पहने हो? এরপর সুন্দরী মৌমাছিকে দেখে মৌমাছি প্রেমে পড়ে যায়। আর এদিকে যে কোনো আর্ট বাদ দিয়ে মৌমাছি প্রেমিকার নাম এবং ভালোবাসার নাম লিখতে থাকে। এসব দেখে হাঁস রেগে যায়, রেগে গিয়ে মৌমাছির প্রেমিকাকে তাড়াতে শুরু করে। প্রেমিকাকে বাঁচানোর জন্য মৌমাছি চলে আসে হাঁসের কাছে। এভাবেই হাঁস আর মৌমাছির বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। 2000 years. এরপর অনেক বছর কেটে যায়। হাঁস আর মৌমাছি বুড়ো হয়ে যায়। হাঁস মৌমাছির সঙ্গে দেখা করতে এসে যা দেখে, ইচ্ছা করতেছে জাপ দিয়ে কুয়ার মধ্যে পড়ি। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। বলিস কি?